অনেক ভাবিয়া চিন্তিয়া শেষে তাহারা ইহার এক উপায় স্থির করিলেন। দ্বৈত বনে দুর্যোধনের অনেক গোয়ালা প্রজা বাস করে। রাজার গরু বাছুর রাখার ভার তাহাদের উপরে। এ সকল গরুর খবর নেওয়া রাজার একটা কাজ। সুতরাং এই কাজের ছল করিয়া দুর্যোধন দ্বৈত বনে যাইতে চাহিলে ধৃতরাষ্ট্রের অমত হবে না। এই প্রস্তাব শুনিয়া ধৃতরাষ্ট্র প্রথমে বলিলেন, ওখানে গিয়া কাজ নেই, ওখানে পাণ্ডবেরা আছেন, কি জানি যদি কোনো কথায় তাহাদের সহিত ঝগড়া হয়। এ কথায় শকুনি বলিলেন, রাম রাম, আমরা কি তাহাদের কাছে যাইব? আমরা গরু দেখিয়া আর দূরে দূরে একটু শিকার করিয়াই চলিয়া আসিব, উহাদের সঙ্গে আমাদের দেখাই হইবে না। কাজেই ধৃতরাষ্ট্র শেষে রাজি হইলেন। হুকুম পাওয়া মাত্র হাতি ঘোড়া সৈন্য সামন্ত সাজিয়া প্রস্তুত। 1,00,000 গরু দেখিতে হইবে, তাহার জন্য 10,00,000 লোক পৃথিবী কাঁপাইয়া দৈত্য বনে যাত্রা করিল। রাজপুত্রেরা নিজেরা গিয়া সন্তুষ্ট হইলেন না, আবার পরিবার দিগকেও লইয়া চলিলেন। গরু দেখার কাজ দেখিতে দেখিতেই শেষ হইয়া গেল। শিকারেও খুব বেশি সময় লাগিল না। তারপর ক্রমে তাহারা সেই সরোবরের কাছে আসিয়া উপস্থিত হইলেন, যাহার ধারে পাণ্ডবদিগের আশ্রম। সে সময়ে সেই সরোবরে গন্ধর্বরাজ চিত্রসেন সপরিবারে স্নান করিতে আসিয়াছিলেন। তাহার সঙ্গের মেয়েদের স্নানের সুবিধার জন্য সরোবরটিকে বেড়া দিয়া ঘেরা হইয়াছিল। গন্ধর্বের দারোয়ানেরা দুর্যোধনের লোকদিগকে সরোবরে যাইতে নিষেধ করে। দুর্যোধন আবার তাহা শুনিয়া গন্ধর্বদিগকে তাড়াইয়া দিবার হুকুম দেন। এইরূপে ক্রমে দুই দলে গালাগালি হইয়া শেষে ভয়ানক যুদ্ধ উপস্থিত। কৌরবদের সাহস খুব ছিল, আর কর্ণ দুর্যোধন ইহারা যোদ্ধাও কম ছিলেন না। কাজেই প্রথমে তাহারা গন্ধর্বের লোকদিগকে বেশ একটু জব্দই করিয়া তোলেন, কিন্তু তারপর যখন চিত্রসেন নিজে অসংখ্য গন্ধর্ব লইয়া ক্রোধ ভরে যুদ্ধ আরম্ভ করেন, তখন কৌরবদের আর দুর্দশার সীমাই রহিল না। সৈন্যেরা তো প্রাণপণে তাহাদের মা বাপের নাম লইয়া ঊর্ধ্বশ্বাসে ছুট দিলই, এমন যে কর্ণ, তিনিও শেষে আর দুর্যোধনের দিকে না চাহিয়াই তাহাদের পিছু পিছু পলায়ন করিলেন। আর দুর্যোধন, সে লজ্জার কথা আর কি বলিব। গন্ধর্বেরা তাহাকে আর তাহার ভাইদিগকে তাহাদের সমস্ত জাঁক জমক শুদ্ধ সপরিবারে বাঁধিয়া লইয়া চলিল। এদিকে যাহারা পলাইয়াছিল তাহারা কাঁদিতে কাঁদিতে পাণ্ডবদের নিকট আসিয়া দুর্যোধনের দুর্দশার কথা জানাইল। তাহাদের কথা শুনিয়া ভীম বলিলেন, বাহ, আমরা অনেক কষ্টে যাহা করিতাম, গন্ধর্বেরাই আজ আমাদের সে কাজ করিয়া দিল। যেমন দুষ্ট তেমনি সাজা হইয়াছে। যুধিষ্ঠির তখন একটা যজ্ঞ করিতেছিলেন। ভীমের কথা শুনিয়া তিনি বলিলেন, ছি ভীম, এমন সময় এরূপ কথা বলিতে আছে? উহাদের অপমান হইলে তো আমাদেরই বংশের অপমান। তাহা ছাড়া উহারা এখন আমাদের আশ্রয় চাহিতেছে। তুমি, অর্জুন, নকুল আর সহদেব শীঘ্র গিয়া উহাদিগকে ছাড়াইয়া আনো। আমি যজ্ঞে ব্যস্ত আছি, নহিলে আমি নিজেই যাইতাম। কাজেই তখন অর্জুন, নকুল আর সহদেব ছুটিয়া চলিলেন। তাহারা প্রথমে মিষ্ট কথায় গন্ধর্বদিগকে বুঝাইতে চেষ্টা করেন। গন্ধর্বেরা তাহা না শুনাতে যুদ্ধ আরম্ভ হইল। আর অর্জুনের সহিত খানিক যুদ্ধ করিয়া তাহাদের এমনই দুর্দশা হইল যে বেচারাদের টিকিবারও সাধ্য নেই, পলাইবার পথ নেই, মাটি ছাড়িয়া আকাশে উঠিয়াও স্থির হইবার জো নাই। ইহা দেখিয়া তাহাদের রাজা বিষম রাগে যুদ্ধ আরম্ভ করিলেন, কিন্তু অর্জুনের কাছে তাহারও পরাভবের বিলম্ব হইল না। মুহূর্তের মধ্যে তিনি বিপাকে পড়িয়া বলিলেন, অর্জুন, আমি যে তোমার বন্ধু চিত্রসেন। তখন অর্জুন দেখেন, সত্যই তো, এই যে চিত্রসেন,
সেই স্বর্গে যাহার নিকট গান বাজনা শিখিয়াছিলেন। অমনি যুদ্ধ ছাড়িয়া দুই বন্ধুতে কোলাকুলি আরম্ভ হইল। তারপর অর্জুন বলিলেন, এ কি বন্ধু, কৌরব দিগকে কেন বাঁধিয়া আনিলে? চিত্রসেন বলিলেন, হতভাগারা তোমাদিগকে অপমান করিতে আসিয়াছিল, তাই ইন্দ্রের কথায় ইহাদিগকে বাঁধিয়া নিয়ে যাইতেছি। অর্জুন বলিলেন, তাহা হইবে না। দুর্যোধন আমাদের ভাই, যুধিষ্ঠিরের নিতান্ত ইচ্ছা ইহাদিগকে যেন ছাড়িয়া দেওয়া হয়। চিত্রসেন বলিলেন, এমন দুষ্টকে কখনোই ছাড়া উচিত নহে। চলো, আমরা গিয়া যুধিষ্ঠিরকে সকল কথা বলি, তারপর তিনি যাহা বলেন তাহাই হইবে। যুধিষ্ঠির যে উহাদিগকে ছাড়িয়া দিলেন, তাহা বোধহয় আর না বলিলেও চলে। তাহাদের দুষ্ট বুদ্ধির কথা শুনিয়া তিনি কেবল বলিলেন, ভাই, আর কখনো এমন সাহস করিও না, এখন সুখে বাড়ি চলিয়া যাও। হায় রে মহারাজ দুর্যোধন, যে পাণ্ডব দিগকে জব্দ করিবার জন্য এত জাঁকজমের সহিত আসিলেন, এখন সেই পাণ্ডবদের কৃপায় প্রাণ লইয়া তিনি চোরের মতন ঘরে ফিরিতেছেন। আর ঘরে ফিরিবেনি বা কোন মুখে? তাহার চেয়ে বরং মৃত্যুই তাহার ভালো বোধ হইল। সঙ্গে লোকদিগকে তিনি বলিলেন, আমার আর বাঁচিয়া কাজ কি? তোমরা ঘরে যাও, দুঃশাসন রাজা হোক, আমি এখানেই পড়িয়া মরিব। দুঃশাসন তাহার পায়ে ধরিয়া কাঁদিতে লাগিলেন। কর্ণ আর শকুনি তাহাকে বুঝাইয়া বলিলেন, সে কি দুর্যোধন, তোমার কিসের লজ্জা? পাণ্ডবেরা তোমার রাজ্যে বাস করে, কাজেই তাহারা তোমার প্রজা, সুতরাং আপদ বিপদে তোমাকে রক্ষা করা তো তাহাদের কাজ হইল। ইহাতে তাহাদেরই বা বাহাদুরি কি, আর তোমারই বা লজ্জা কি? তবুও সহজে দুর্যোধন শান্ত হইতে পারেন নাই। তাহাকে বোঝাতে 2টি দিন লাগিয়াছিল। দুষ্ট লোকের সাজা হয়, কিন্তু তাহাতে তাহার শিক্ষা হয় না। দুর্যোধন কোথায় ইহার পর হইতে পাণ্ডবদিগের সহিত ভালো ব্যবহার করবেন তা না, তাহার হিংসা আরও বাড়িয়া চলিবে। ইহার মধ্যে একদিন দুর্বাসা মুনি 10,000 শিষ্য সমেত হস্তিনায় আসিলেন। এমন বিষম বদরাগী আর সর্বনেশী মানুষ এই পৃথিবীতে আর জন্মায় নাই। কথায় কথায় তিনি যাহাকে তাহাকে শাপ দিয়া বসে। রাত দুপুর হোক না কেন, খাইব বলিলেই খাবার আনিয়া উপস্থিত করিতে না পারিলে নিশ্চয় শাপ দিয়া ভস্য করিবেন। আবার তাড়াতাড়ি আনিতে পারিলে হয়তো বলিবেন খাইব না। সঙ্গে সঙ্গে 2টো গালি দেওয়া আশ্চর্য নহে। দুর্যোধন প্রাণপণে এই দুর্বাসা মুনির সেবা করিয়া তাহাকে যার পর নাই খুশি করিয়া ফেলিলেন। দুর্বাসা বলিলেন, আমি বড়ই সন্তুষ্ট হইয়াছি, তুমি কি চাহ? দুর্যোধন বলিলেন, আপনি যদি দয়া করিয়া একটি বার দ্রৌপদীর খাওয়া শেষ হইবার পরে আপনার এই 10,000 শিষ্য লইয়া পাণ্ডব দিগের আশ্রমে আহার করিতে যান, তবেই আমার ঢের হয়, আমি আর কিছু চাহি না। দুর্বাসা বলিলেন, আচ্ছা, আমি অবশ্য যাইব। এই বলিয়া দুর্বাসা চলিয়া গেলেন। আর দুর্যোধনও এই ভাবিয়া বড়ই আনন্দিত হইলেন যে দ্রৌপদীর খাওয়া শেষ হইলে আর পাণ্ডবেরা দুর্বাসাকে খাইতে দিতে পারিবেন, সুতরাং মুনি তাহাদের শাপ দিয়া ভস্য করিবেন। ইহার পর একদিন সত্য সত্যই দুর্বাসা গিয়া পাণ্ডবদিগের আশ্রমে উপস্থিত হইয়াছে। তখন দ্রৌপদীর খাওয়া শেষ হইয়া গিয়াছে, থালায় আর খাবার নাই। সেই যাত্রায় কৃষ্ণ পাণ্ডবদিগের রক্ষা না করিলে তাহাদের বড়ই বিপদ হইল। একজনেরও ভাত নাই, অথচ 10,000 শিষ্য লইয়া মুনি উপস্থিত। এখন উপায়? যুধিষ্ঠির তাহাদিগকে স্নান আহ্নিক করিবার জন্য গঙ্গায় পাঠাইয়া দিলেন। আর দ্রৌপদী মাথায় হাত দিয়া ভাবিতে লাগিলেন, হায় হায়, স্নান করিয়া আসিলে ইহাদের কি খাওয়াইব? উপায় না দেখিয়া দ্রৌপদী মনে মনে কৃষ্ণকে ডাকিলেন। কৃষ্ণ সাধারণ মানুষ নহেন, তিনি দেবতা। কাজে দ্রৌপদীর দুঃখের কথা জানিতে পারিয়া সেই মুহূর্তেই আসিয়া উপস্থিত হইলেন। কৃষ্ণ আসিয়াই বলিলেন, দ্রৌপদী, বড় ক্ষুধা হইয়াছে,
কিছু খাইতে দাও। দ্রৌপদী লজ্জিত হইয়া বলিলেন, থালায় তো কিছুই নাই, কি খাইতে দিব? কৃষ্ণ বলিলেন, অবশ্য কিছু আছে, থালাখানি আনো তো। কাজেই দ্রৌপদী থালা আনিয়া উপস্থিত করিলেন। উহার এক পাশে তখনও এক কণা শাক ভাত লাগিয়াছিল। কৃষ্ণ সেই এক বিন্দু শাক ভাত মুখে দিয়া বলিলেন, ইহাতেই বিশ্বাত্মা তুষ্ট হও। তারপর ভীমকে বলিলেন, মুনিদিগকে ডাকো। এ সকল কথা বলিতে যত সময় লাগলো, কাজেও তাহার চেয়ে বড় বেশি লাগে নাই। মুনিরা ততক্ষণে সবে স্নান শেষ করিয়াছেন। ইহার মধ্যে হঠাৎ তাহাদের পেট ভরিয়া গেল। সকলে আশ্চর্য হইয়া মুখ চাওয়াচাওয়ি করছেন। পেটে আর একটি হজমিগুলিরও স্থান নেই। এদিকে যুধিষ্ঠির হয়তো কত কষ্ট করিয়া আহারের আয়োজন করিয়াছেন, তাহার নিকট গিয়া কি করিয়া মুখ দেখাইবেন? ভাবিয়া চিন্তিয়া দুর্বাসা বলিলেন, এ যাত্রা আমরা বড়ই বেল্লিক হইয়া গেলাম। এখন যুধিষ্ঠিরের নিকট যাইতে অতিশয় লজ্জা বোধ হইতেছে। চলো এখান হইতেই পলায়ন করি। কাজেই বিপদ কাটিয়া গেল। এই সময়ে পাণ্ডবেরা কাম্যক বনে বাস করিতেছিলেন। সেখানে আর একটা ঘটনা হয়, তাহার কথা বলিতেছি। যুধিষ্ঠিরের ভগিনী দুঃশলাকে যে বিবাহ করিয়াছিল, তাহার নাম জয়দ্রথ। এই হতভাগা একদিন অনেক সৈন্য আর বন্ধু বান্ধব লইয়া পাণ্ডব দিগের আশ্রমের নিকট দিয়া যাইতেছিল। পাণ্ডবেরা তখন শিকার করিতে গিয়াছেন। দ্রৌপদীর নিকট এক ধৌম্য ছাড়া আর কেহ নাই। দ্রৌপদীকে দেখিবা মাত্র জয়দ্রথ, কেমন আছো, সব ভালো তো বলিয়া তাহার সহিত কথাবার্তা আরম্ভ করিল। একজন ভদ্রলোক বাড়িতে আসিলে তাহার আদর যত্ন না করিলেই নয়। কাজেই দ্রৌপদী জয়দ্রথকে বসিবার জায়গা আর পা ধুইবার জল দিয়া বলিলেন, জলযোগ করিয়া বিশ্রাম করুন, পাণ্ডবেরা শীঘ্র আসিবে। কিন্তু জয়দ্রথ বসিবার জন্য আসেন নাই। দুষ্ট ভাবিয়াছে পাণ্ডবেরা আসিবার পূর্বেই দ্রৌপদীকে লইয়া প্রস্থান করিবে। সে প্রথমে দ্রৌপদীকে অনেক মিনতি করিল, তারপর লোভ দেখাইল, শেষে ভয় দেখাইতেও ছাড়িল। দ্রৌপদী রাগে ভয়ে ঘৃণায় তাহাকে গালি দিতে দিতে ধৌম্যকে ডাকিতে লাগিলেন। কিন্তু দুরাত্মা তাহা গ্রাহ্য না করিয়া দ্রৌপদীকে টানিয়া লইয়া চলিল। দ্রৌপদী তাহার গায়ে হাত দিতে বারবার নিষেধ করিলেন। তাহা শুনিল না দেখিয়া ভয়ানক রাগের ভরে তাহাকে টানিয়া মাটিতে ফেলিয়া দিলেন। কিন্তু সেই দস্যুর সহিত যুদ্ধ করা কি তাহার কাজ? পাপিষ্ঠ ধৌম্যের সম্মুখেই তাহাকে রথে তুলিয়া লইয়া চলিলেন। ধৌম্য পুরুত মানুষ, তিনি আর কি করিবেন? তিনি তাহাকে গালি দিতে দিতে রথের পিছু পিছু চলিলেন। এদিকে পাণ্ডব দিগের আর শিকার ভালো লাগিতেছে, আর তাহাদের মনেও কেমন যেন একটা ভয় আসিয়াছে, যেন তাহাদের কোনো বিপদ উপস্থিত। তাহারা তাড়াতাড়ি আশ্রমে ফিরিয়া দেখিলেন দাসী ধায়ত্রিকা কাঁদিতেছে। সে কাঁদিতে কাঁদিতে তাহাদিগকে সকল কথাই জানাইল। 5 ভাই তাহা শুনিয়া আর এক মুহূর্ত বিলম্ব করিলেন। কোথায় সে দুরাত্মা? আজ তাহার মাথাটা জানি কয় টুকরা হয়। 5 ভাই গর্জন করিতে করিতে রথ হাঁকাইয়া চলিয়াছেন। কোথায় সে দুরাত্মা? ওই ধুলা উড়িতেছে, ওই পথেই দুষ্ট পলায়ন করিতেছে। ওই শুনো ধৌমের গলার শব্দ, মার মার কাট কাট। হতভাগাদের একটারও বুঝি আর মাথা থাকিবে না। ইহার মধ্যে কত সৈন্য কাটা গিয়াছে, তার সংখ্যা নাই। একটা প্রকাণ্ড হাতি সুর উঠাইয়া নকুলকে মারিতে আসিল। নকুল খড়গ দিয়া তাহার দাঁত শুদ্ধ সুর কাটিয়া ফেলিল। কিন্তু দুরাত্মা জয়দ্রথ কোথায়? ওই দেখ, পাষণ্ড দ্রৌপদীকে ফেলিয়া পলাইতেছে। যুধিষ্ঠির দ্রৌপদী, ধৌম্য আর নকুলকে রথে তুলিয়া লইয়াছেন। কিন্তু সেই দুরাত্মা পলাইয়া গেল নাকি? কোথায় যাইবে? ভীম আর অর্জুন যাহার পিছু ছুটিয়াছেন, তাহার কি আর পলাইবার জো আছে? এখনই তাহারা পাপিষ্ঠের চুলের মুঠি ধরিবেন, আর কি তাহাকে আস্ত রাখিবেন? যুধিষ্ঠিরও ভাবিতেছেন যে ভীমার্জুনের হাতে পড়িলে আর হতভাগা আস্ত থাকিবে না। তাই তিনি বলিতেছেন, উহাকে মারিও না যেন।
তাহা হইলে দুঃশলার আর জ্যাঠাইমার বড় কষ্ট হইবে। কিন্তু সে দুরাত্মা গেল কোথায়? দুষ্ট বনের ভিতরে লুকাইয়াছিল। সেইখানে গিয়া ভীম তাহার চুলের মুঠি ধরিয়া তাহাকে কি আছড়ানো আছড়াইলেন। আছাড় খাইয়া উঠিতে না উঠিতেই আবার তাহার মাথায় বিষম লাথি। তারপর বুকে হাঁটু দিয়া, উফ, কি ভয়ানক সাজা! জয়দ্রথ কি ভীমার্জুনের হাত থেকে রক্ষা পেল, নাকি ভীমার্জুনের হাতেই তার ভবলীলা সাঙ্গ হলো? জানতে সাথে থাকুন। কেমন লাগছে আপনাদের ছেলেদের মহাভারত? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।